হ্যালো গাইস, আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সেটা হচ্ছে আমার বড় বোনের ছোট ছেলের বার্থডে পার্টির অনুষ্ঠান। তো এটা আমি দুই দিনে ভাগ করে ভিডিওটা দেব। তা না হলে একদিনে দিলে অনেক বড় হয়ে যাবে, কেউ দেখবে না, বোর হয়ে যাবে। তো এখানে কি রান্না বান্না হচ্ছে পুরোটা তো শেয়ার করতে পারবো না, অল্প অল্প করে শেয়ার করব। তো এখানে আমার বড় বোন 2 কেজি চাউলের পোলাও বসিয়ে দিয়েছে, আর এখানে আমার ছোট বোন সালাদ কেটে নিচ্ছে। প্রায় 30 জনের উপরে ইনভাইট করা হয়েছে। তো একবারে সব রান্না করবে না, এখানে প্রথমে 2 কেজি রান্না করতেছে, পরবর্তীতে আবার করবে। তো ও কিছু রান্না করছে আর আমি কিছু রান্না করছি, দুই বোনে মিলে ঝিলেই করছি। আর আমি যতটুকু সম্ভব পারছি আপনাদের সাথে শেয়ার করব। সব কিছু তো আর শেয়ার করা যায় না, আর সবাই কিন্তু ক্যামেরার সামনে আসে না, আসতে চায় না। এই জন্য সবাইকে দেখাতেও পারবো না। তো আপনারা আবার বললেন না যে এত লোক বলে আসছে, কাউকে তো দেখলাম না। শুধু আমাদের ফ্যামিলি মেম্বারকে আমি দেখাতে পারবো, যারা আমার ক্যামেরার সামনে আসতে চাবে তাদেরই শুধু দেখাবো, আর কাউকে আমি দেখাতে পারবো না। তো এটা নিয়ে আপনারা কেউ কিছু মনে করবেন না। তো এখানে পোলাওটা খুব সুন্দর করে রান্না করে নিতেছে। আজকে আমি সারা রাত ঘুম হয়নি, কারণ আমার ডায়াবেটিসের সমস্যা আছে, জানেন আপনি সবাই। পায়ের সমস্যা আছে, তো ডায়াবেটিস বাইরে গেলে আমার ঘুম হয় না। সারা রাত জায়গায় থেকে এখন আমি সকালবেলা ভিডিও এডিটিং করে তারপর ভয়েস দিতেছি, কিন্তু এখন ছাড়বো না, পরে ছাড়বো। এখানে আমি একটা মাছের রেসিপি দিব, রেসিপি না, মাছের আইটেম করব। এই রেসিপিটা খুব শীঘ্রই আমার রান্নার চ্যানেলে আসবে। আর অপর পাশে এখানে চিকেন টিক্কা কাবাবের জন্য চিকেন কিমা করে রাখা হয়েছে, আর পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচামরিচ ব্লেন্ডার করে রাখা হয়েছে। প্রায় 3 কেজি মাংস এখানে, প্রায় না, পুরো 3 কেজি মাংস এখানে। আর এই পাশে পেঁয়াজ কুচি ব্লেন্ডার করে কিউব করে রাখা হয়েছে। এগুলো সব আমি করব। আমার বোনে পোলাও রান্না করছে, গরুর মাংস রান্না করছে, রোস্ট রান্না করছে। আমি হলো চিকেন টিক্কা কাবাবটা আর মাছের রেসিপিটা করব। তো প্রথমে একবারে যেখানে মাছের ইটা আমি রান্না করে ফেলছি, আরেকবার করব। একবারে তো রান্না হবে না, একবার রান্না করলে এই রান্নাটা ভালো হয় না। এটা আমাদের ট্র্যাডিশনাল একটা রান্না, এটা বিয়ে বাড়িতে হয়। তো বিয়ে বাড়িতেও অনেক, কারণ হাজার হাজার মানুষের রান্না করতে হয়, তো তো বড় বড় কড়াইতে রান্না করতে হয়। তো একবার করে না, একবার করলে এটা ভালো হয় না। রান্না করতে গেলেও মাছগুলো ভেঙে যায়, আর মজাও হয় না, টেস্ট হয় না, রান্না করেও শান্তি লাগে না। এই জন্য দুইবারে করতে হয়, দুইবারেই করছি। দুইবারে করতে হয় কি, আগে আমি বাসায় দুইবারে করছি, কিন্তু বিয়ে বাড়িতে এরকম হাজার হাজার বার করতে হয়, কারণ আমাদের বিয়ে বাড়িতে অনেক মেহমান আসে। হিন্দু মুসলিম ভাই বোনেদের বিয়ে বাড়ি কেমন হয় আমি ঠিক জানি না, বলতে পারবো না। আমাদের বিয়েটা অন্যরকম হয়, এক একজনের এক এক রকম হয়, এটাই স্বাভাবিক। তো এখানে আমি চিকেন টিক্কা কাবাবের এটা সব কিছু একসাথে মশলা টশলা দিয়ে একবারে মেখে নিয়েছি। আর আমি চিকেন টিক্কা কাবাবটা বেশি মশলা দিই না, শুধু মাংস, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনে পাতা, পুদিনা পাতার উপরেই করি, আর জাস্ট একটু গরম মশলা, আর কিছু না। তো এখানে আমি আবারও সেই মাছের ইটা রান্না করতেছি, প্রথমে একবার রান্না শেষ, তো আরেকবার এখানে রান্না করতেছি। আর অপর পাশে আমার বোনে আরেক পাতিল পোলাও রান্না বসিয়ে দিছে। রান্না করতে করতে অনেক সময় লাগছে, আমরা আগের দিন থেকে রান্না করতেছি, তা পরের দিনও আবার কিছু রান্না করতেছি। সকালবেলা পাখি ডাক কি যে ভালো লাগে, পাখিদের ডাকতেছে। তারপর এখানে আমি কাবাবটা ভেজে নেব। তিন কেজি মাংসের কাবাব বানাইতে কত সময় লেগেছে আমার, বুঝতে পারছেন? অনেক সময় লাগছে। এমনিতে আমার পায়ের প্রবলেম, তার মধ্যে এতক্ষণ দাঁড়ায় এগুলো করে আমি অনেক অনেক অসুস্থ হয়ে পড়ছি। তো এই আমার বোনের কিচেনটা অনেক রোদ আসে, এই রোদের কারণে একটু ছায়া পড়ে, ওই ফ্রাই প্যানের মধ্যে রোদের কারণে ছায়া পড়ে।
ও নতুন বাসায় উঠছে। এটা নতুন বাসায় যাওয়ার পরে বার্থডে পালন করছে। এখন আমি কাবাবগুলো সুন্দর করে ভেজে ভেজে নেব। তো আমি খাওয়ার পরিবেশনটা দেখাইতে পারি নাই, কারণ এদিক দিয়ে আমি কাবাব ভাজতেছি, ওই দিক দিয়ে মেহমানরা খাইতেছে, এর জন্য আমি ভিডিও শ্যুট করতে পারি নাই সেটা। আর আমি কাউকে যে বলবো একটু ভিডিওটা করতে, কেউই ফ্রি ছিল না, সবাই ব্যস্ত ছিল, আর আমারও মনে ছিল না এদিকে আমি এটা করতেছি, এই জন্য ওই পাশের কথাটা আমার মনে ছিল না, না হলে আমি খাবারের পরিবেশনটা দেখিয়ে দিতাম। আর আমি রোস্টের আর গরু মাংসের ভিডিওটা ছিল, কিন্তু সেটা যে কী হলো আমি বুঝতে পারছি না, আমি খুঁজেই পেলাম না। আর এত গরমে খুব খারাপ লাগছে। এইভাবে কালার করে ভাজলে খুব মজা লাগে। আমি অবশ্য আরেকটু কম কালার করি, তো সবাই তো একরকম খেতে পছন্দ করে না, তো সবার সাথে খেতে গেলে সবার সাথে তাল মিলিয়ে সব কিছু করতে হয়, তো এই জন্য সবার মন মতন করে ভেজে নিচ্ছি। মাংসটা কিমা করলে পরে আর ম্যারিনেশন করলে পরে অর্ধেকই পাকানো হয়ে যায়, তার মানে কুক হয়ে যায়। তো ওইগুলো করার পর খাওয়া দাওয়ার পর আমরা ফ্যামিলি মেম্বার ওরে একটু আর কি আমরা ব্লেসেস দিতেছি আর গিফট দিতেছি। এরপরে অবশ্য পার্টি হবে, বিকালের পার্টিটাও হবে। তো এখানে আমরা ফ্যামিলি মেম্বার মা, এটার মা, এটা ওর মেজো ভাই, এটা ওর বার্থডে বয়, এটা আমাদের ছোট ছেলে, আমার বড় বোনের। এটা হচ্ছে ওর বড় ভাই। সবাই ওর টাকা গিফট করতেছে। ও অন্য কিছু গিফট নেবে না, সবাই টাকা বলছে আমি অন্য কিছু নেবো না, টাকা গিফট দিবা তোমরা, আমি জমাবো, জমাইয়া তারপর সবাইকে আমি পার্টি দিব, পার্টি দিব, ওই জন্য টাকা গিফট করতেছে সবাই। আর এটা হচ্ছে আমার ছোটো বোনের বড় ছেলে, ও ওকে সব চকলেট গিফট করছে। এইটা আমার ছোটো বোন। ও খুব হ্যাপি, টাকা জমাবে, সবাইকে খাওয়াবে। ওরা আমেরিকা চলে যাবে, কি একটু প্রসেসিং চলতেছে কি আমেরিকার যাবার, ওর বাবা দিয়ে গেছে, ওরা যাবে। এটা আমার ছোট ভাই। তো আজকের মতন ভিডিও এখানে শেষ করব, পরবর্তীতে এর দ্বিতীয় পার্ট নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।